হ্যালো মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনস, অর্থাৎ ভারতের সংবিধান সম্পর্কে বিভিন্ন সাধারণ জিকে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, গণপরিষদের সদস্য সংখ্যা ছিল, গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? সঠিক উত্তর হচ্ছে গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন। 389 জন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত খ্রিস্টাব্দে? গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর 1946। কোশ্চেন নাম্বার 3, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে করেন? গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করেছিলেন সচিদানন্দ সিংহ। তিনি ছিলেন অস্থায়ী সভাপতি। পরবর্তী সময় সভাপতি পরিবর্তন করা হয়েছিল। নেক্সট, সংবিধানের খসড়া কমিটিতে সভাপতিকে নিয়ে সদস্য সংখ্যা কত ছিল? সংবিধানের খসড়া কমিটিতে সভাপতিকে নিয়ে মোট সদস্য সংখ্যা ছিল 7 জন। কোশ্চেন নাম্বার 5, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? যেটা বলেছিলাম, গণপরিষদের প্রথম অধিবেশনের প্রথম সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচিদানন্দ সিংহ, কিন্তু পরবর্তী সময় ওনাকে পরিবর্তন করে এই গণপরিষদের একজন স্থায়ী সভাপতি নির্বাচন করা হয়েছিল এবং সেই স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নাম্বার 6, ভারতীয় সংবিধানের স্থগিত বলতে কাকে বোঝানো হয়? ভারতীয় সংবিধানের স্থগিত বলতে বোঝানো হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। কোশ্চেন নাম্বার 7, ভারতের মূল সংবিধানের কয়টি ধারা ও তফসিল ছিল? উত্তর হচ্ছে ভারতের মূল সংবিধানের ধারা ছিল 395টি এবং তফসিল ছিল 4টি। কোশ্চেন নাম্বার 8, নিম্নের কোন বিষয়টি ভারতীয় সংবিধানের অংশ হিসাবে স্বীকৃত নয়? প্রস্তাবনা, মৌলিক অধিকার রাষ্ট্র, এটা মৌলিক অধিকার হবে। পরবর্তী অপশান হলো রাষ্ট্র পরিচালনা, নির্দেশমূলক নীতি, এবং চতুর্থ অপশান হলো মৌলিক কর্তব্য। এর মধ্যে ভারতীয় সংবিধানের অংশ হিসাবে স্বীকৃত নয় হলো প্রস্তাবনা। কোশ্চেন নাম্বার 9, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয় কততম সংবিধান সংশোধনীয় মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 10, ভারতীয় সংবিধানের উপর সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায় কত খ্রিস্টাব্দে? ভারতীয় সংবিধানের উপর সর্বাধিক প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। সঠিক উত্তর হচ্ছে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা ভারতীয় সংবিধানের উপর সর্বাধিক প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। কোশ্চেন নাম্বার 11, ভারতের যুক্তরাষ্ট্রের ব্যবস্থার ধারণা অনুকরণ করা হয়েছে, অর্থাৎ ভারতের যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা ধারণা সেটা কোথা থেকে অনুকরণ করা হয়েছিল? ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা অনুকরণ করা হয়েছিল কানাডা থেকে।
কোশ্চেন নাম্বার 12, ভারতের জরুরি বিষয়ক ব্যবস্থা প্রভাবিত হয়েছিল? কখন ভারতের জরুরি বিষয়ক ব্যবস্থা প্রভাবিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে জার্মানির ওয়েমার সংবিধান দ্বারা। জার্মানির ওয়েমার সংবিধান দ্বারা। কোশ্চেন নাম্বার 13, ভারতীয় সংবিধান রচনার খসড়া কমিটির সামনে প্রস্তাব করেন কে? কে ভারতীয় সংবিধান রচনার খসড়া কমিটির সামনে প্রস্তাব করেছিলেন? তিনি ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুই প্রথম ভারতীয় সংবিধান রচনার খসড়া কমিটির কাছে প্রস্তাব করেছিলেন। কোশ্চেন নাম্বার 14, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভারতের একমাত্র রাষ্ট্রপতি হলেন কে? কে ছিল যে ভারতের কোনো রকম নির্বাচন ছাড়াই প্রথম রাষ্ট্রপতিত্ব গ্রহণ করেছিলেন? তিনি হলেন নীলাম সঞ্জীবা রেড্ডি। কোশ্চেন নাম্বার 15, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রথমবার সংশোধিত হয়? কততম সংশোধন দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রথমবার সংশোধিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 42তম সংশোধন দ্বারা। কোশ্চেন নাম্বার 16, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধের ধারণা অন্তর্ভুক্ত হয় কোন বিপ্লবের অনুপ্রেরণায়? অর্থাৎ ভারতের সংবিধানের প্রস্তাবনার মধ্যে যে ভারতের স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের যে ধারণাটা, এটা অন্তর্বর্তিত হয়েছিল কোন বিপ্লবের অনুপ্রেরণার মাধ্যমে? সেই বিপ্লবটা ছিল ফরাসি বিপ্লব। কোশ্চেন নাম্বার 17, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? সেটা সঠিক উত্তর হচ্ছে বেরুবারি মামলা। এই বেরুবারি মামলার সংবিধানে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে প্রস্তাবনা যে বিষয়টা ছিল সেটা সংবিধানের অংশ নয়। কোশ্চেন নাম্বার 18, ভারতের সংবিধানের আত্মা হলো? অর্থাৎ কাকে ভারতের সংবিধানের আত্মা বলা হয়? সঠিক উত্তর হচ্ছে প্রস্তাবনা। কোশ্চেন নাম্বার 19, ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি? ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস হল জনগণ। কোশ্চেন নাম্বার 20, নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তন করা অধিকারী হলো? মানে কে নতুন রাজ্য গঠন করতে পারে বা বর্তমান রাজ্যের যে সীমানা রয়েছে সেই সীমানা পরিবর্তন করতে পারে, সেই ক্ষমতার অধিকারী কে? সঠিক উত্তর হচ্ছে সংসদ। সংসদের মাধ্যমে ভারতের নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যের যে সীমানা সেটা পরিবর্তন করার সেই অধিকার রয়েছে। এ হলো আজকের টপ 20 কোশ্চেন্স। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য সাথে থেকো।